আল্লাহ তাআলা যখন বিচার কার্যক্রম শুরু করবে, তখন ওই বিচারের দিনে মানুষ যখন হাহাকার করতে থাকবে, বাঁচার কোনো উপায় থাকবে না, তখন আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। এদের মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো তারা যারা আজকে দুনিয়াতে মসজিদকে মহব্বত করত, আর মসজিদকে মহব্বত করার কারণে কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে আল্লাহ তাআলা ছায়া দান করবে। শুধু তাই নয়, বলে এক কিতাবের মধ্যে আছে এই মসজিদটাকে গাড়ি বানানো হবে। যারা নামাজ পড়ছে, মসজিদকে মহব্বত করছে, এই মসজিদ নামক গাড়ির মধ্যে ঢুকাইয়া তাদেরকে বিনা হিসেবে মাওলার জান্নাতের মধ্যে ঢুকায়া দেওয়া হবে। বলে কারণ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মানুষ হজ করার জন্য যায় কিনা? যায় না হজ করার জন্য? এই যে আজকে ফ্লাইট মনে হয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবে, যখন নাকি মানুষ উমরা করার জন্য, হজ করার জন্য, আল্লাহর ঘর তওয়াফ করার জন্য যখন দূর দূরান্ত থেকে রওনা হয়, বলে কারণ কি? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন দুনিয়া থেকে চলে আসবেন, আপনার সম্মানের খাতিরে আমি হাজার হাজার উম্মত রেখে দিয়েছি, যারা আপনার কবর আমার বাইতুল্লাহ জিয়ারতের জন্য, আপনার কবর জিয়ারতের জন্য এই মক্কা মদিনায় আসবে, সালাম পাঠাবে, দুনিয়া থেকে, ফরিদপুরের থেকে সালাম পাঠাবে। এই আল্লাহ তাআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কি কারণে আল্লাহ তাআলা এত সম্মান বানিয়েছে কাবা ঘরকে? কি কারণে কাবা এত সম্মান? আল্লাহ নবী বলে, সিত্তুনা লিত-তাইফিন, 40 লিল মুসাল্লিন, 20 লিন নাজিরিন। যখন বান্দা আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করতে থাকে, তওয়াফ করতে থাকে, সাধারণ একটা ফজিলত বলি, যখন আল্লাহর বান্দা বাইতুল্লাহর কাবা ঘর জিয়ারত করে বান্দা, আল্লাহ নবী বলে, সিত্তুনা লিত-তাইফিন, 40 লিল মুসাল্লিন। আল্লাহ ওই ঘরটা এত বড় দামি ঘর, যেই ঘরে অটোমেটিক সব সময় 120টা রহমত নাজিল হইতেই থাকে। কত বড় দামি কাবা, যেই ঘরে অটোমেটিক সব সময়, আল্লাহ নবী বলে, সিত্তুনা লিত-তাইফিন, 120টা রহমত নাজিল হইতেই থাকে, কোনো থামাথামি নেই। আল্লাহর কাবা ঘর বলে, যেই বান্দার ওই কাবা জিয়ারত করে, তওয়াফ করে মক্কা যাইয়া, যখন নাকি বান্দা তওয়াফ করে, সিত্তুনা লিত-তাইফিন, 40 লিল মুসাল্লিন, যারা ওই কাবা ঘর তওয়াফ করে, আল্লাহ তাআলা তাদেরকে 60টা রহমত দান করে দেয়। তাহলে রহমত হলো কয়টা? সবসময় নাজিল হয় 120টা। এর মধ্যে থেকে আল্লাহ নবী বলে যে যারা ওই কাবা ঘর, ওই ঘর যারা তওয়াফ করে, যারা হজের সময়, উমরা যে সময় হোক তওয়াফ করে, তাদেরকে আল্লাহ 60টা রহমত নাজিল দান করে। এরপরে আরো 60টা রহমত থাকে, 120টা। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, যেই বান্দারা সারা পৃথিবীতে বসে, মসজিদে বসে কাবা ঘর অনুসরণ করে যারা নামাজ আদায় করে, যারা সিজদার মধ্যে, নামাজের মুসল্লার মধ্যে যারা কাবা ঘরের মালিককে সিজদা দেয়, কাবার ঘরের দিকে ফিরা, আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে 40টা রহমত দান করে। তাহলে গেল 100টা গেল, আর থাকে 20টা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ নবী বলে, ও আমার উম্মতেরা, আমার উম্মতেরা, যখন নাকি আমার সাহাবীরা, এই বান্দারা, কিছু মানুষ আছে যারা আল্লাহওয়ালা, দুনিয়াতে আল্লাহকে ছাড়ে নাই, পয়লা বৈশাখ পালন করে নাই, আল্লাহকে পাওয়ার জন্য যখন নাকি বান্দা কবরে গিয়ে গেল, আল্লাহ বলে, আফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার বান্দার কবরটা তোমরা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ শুধু তাই নাই, ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দা দুনিয়াতে আরাম আয়েশ করতে পারে নাই, আমার ফেরেশতারা আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও। আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার কবর থেকে জান্নাতের সঙ্গে একটা সুড়ঙ্গ পথ তোমরা খুলে দাও। তখন বান্দা নাজ নিয়ামত দেখতে থাকবে। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে কাবা ঘরে যে 120টা রহমত নাজিল হয়, যারা তওয়াফ করে তাদেরকে দিল 60টা, যারা ওই দিক ফিরে নামাজ আদায় করে তাদেরকে দিল 40টা, গেল 100টা। বলে যারা নাকি আল্লাহর ইবাদত বন্দেগী করছে তাদেরকে যখন আমরা বলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাত, আল্লাহু আকবার, বলে যখন নাকি আমরা এইভাবে সারা জীবন আল্লাহর জন্য নিয়ত করি, যখন নাকি মাইয়াতকে কবরে রাখি, মানুষ মুখটা কিবলামুখী হয়ে রাখে কিনা? লাশ যখন কবরে রাখে, যারা কবর খোঁজেন বা নিচে নামেন, লাশ যেভাবে রাখো, মাথাটা তো কেবলার দিকে দেয়, মুখ ঘুরা দেয় না কেবলার দিকে। আবার যারা সুন্নতি কবর, যাদের মাটি ভালো, তারা ফুল একেবারে বডি একেবারে পশ্চিম দিক করে দেয়, বগরি কবর যাকে বলে। অর্থাৎ মূল কথা হলো আমরা মাথা তো মুখ তো কাবার দিকে ঘুরা দিই নাকি?
তাহলে এতটুকু মনে রাখেন, এক হলো 120টা রহমত নাজিল হয়, এর মধ্যে 60টা রহমত যারা তওয়াব করে তাদেরকে দান করলো। এই শিরিন আলীন নাজিরিন, যারা এই দিক ফিরে নামাজ পড়ে তাদেরকে দিল 40, গেল কত? 100, থাকে 20। আল্লাহ নবী বলে যাদের কই কাবা ঘরের দিকে মুখ ফেরায় দেওয়া হয়, যদি বান্দা আল্লাহর প্রতি সন্তুষ্টি থাকে, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট থাকে, বলে কবরে থাকা অবস্থায় আল্লাহ নবী বলে তাদেরকে আল্লাহ তাআলা ওইখান থেকে কিছু রহমত আলাদাভাবে দান করে দেন। বলে যারা আল্লাহকে রাজি খুশি করছে, কবরে যাওয়ার পরেও তাদেরকে আল্লাহ তাআলা বিশেষ কিছু রহমত আল্লাহ তাআলা দান করেন। বলে তার প্রমাণ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমি যখন মেরাজের রাতে আমি যখন জিবরাইলের সাথে রওনা হইলাম, আমি যখন আহমার নামক পাহাড়ের কাছে, যখন ফিলিস্তিনের কাছাকাছি চলে গেলাম, আহমার নামক পর্বত পাহাড়, এর পাশে আল্লাহর জলিলুল পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর দেখলাম। বলে কি কারণে দেখলাম? আমি নবী তাকায় দেখি আল্লাহ জলিলুল পয়গম্বর নবী মুসা কবরের মধ্যে নামাজরত অবস্থায় দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বলে যে আমি, তার প্রমাণ হলো আমি নবী যখন যাইতেছি, তখন হাতিমে কাবা থেকে যখন জিবরাইল আমাকে নিয়ে গেল, যখন নাকি আমাকে সারা সব জান্নাত জাহান্নাম সবকিছু ভ্রমণ করাবে মিরাজের রাতে, যখন ফিলিস্তিনের আগে যখন আমি যাইতেছি, বলে ফিলিস্তিন এমন একটা শহর, এই বাইতুল মুকদ্দাস এমন একটা শহর, যেই শহরে 70,000 নবী ওইখানে ঘুমায় আছে ওই জমিনে, এত বড় দামি নবী। তখন আমি দেখলাম, সব নবীকে যখন সালাম দিলাম, আমি নবী দেখতেছি আল্লাহর জলিলুল পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম নামাজের মুসাল্লায় কবরের মধ্যে দাঁড়ায় আছে। এবং তাবেদের মধ্যে দেখা যায় অনেক তাবির ঘটনা আছে যে তারা সারা জীবন আফসোস করছে, আল্লাহ আপনার ইবাদত বন্দেগী করছি, আমাকে কি আপনি ভুলে যাবেন? আমি চাই না এরকম জিন্দেগি, আমি চাই কবরেও গিয়ে যেন আমি কোরআন তেলাওয়াত করতে পারি, কবরে গিয়েও যেন আমি নামাজ আদায় করতে পারি। তখন এমন এক তাবির কথা আসছে যে ওই তাবি যখন এই আশা আকাঙ্ক্ষা করছে, যখন তিনি মারা গেছে, হঠাৎ করে একদিন বৃষ্টি হয়েছে, 2-3 দিন পরে বৃষ্টি হওয়ার পরে ইমাম সাহেব মুসল্লিদেরকে নিয়ে যখন এই কবরস্থানে গেছে, দেখে কবরটা ভেঙে গেছে। তখন ওই ইমাম সাহেব বলতেছে চলেন যে আমরা মাটি কিছু দিয়ে কবরটা ঠিক করি। তখন ইমাম সাহেব যখন নাকি যায়, তখন ওই কবরের কাছে গিয়া দেখতেছে ওই কবরের মধ্যে বসে সাবেতে বুনানি রহমতুল্লাহ আলাইহি নাম ছিল, সাবেতে বুনানির কবরের কাছে যখন ইমাম সাহেব গেছে, যে দেখতেছে কবরের মধ্যে বসে সাবেতে বুনানি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। অর্থাৎ আল্লাহ নবীকে যারা মানে, আল্লাহ নবীকে যারা স্মরণ করে, তারা দুনিয়াতে বড় এত সম্মানিত হয়ে যায়। আল্লাহ রসুল বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি যতই নিজেকে মুসলমান দাবি করো, আমাকে যতদিন ভালো না বাসবা, ওই দিন পর্যন্ত তুমি প্রকৃত মুসলমান হতে পারবা না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ নবীকে কেমন ভালোবাসবা? আল্লাহ নবী হাদিসের মধ্যে আসছে, এই অবস্থা মহিলাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, মা বোনরা খেয়াল করে শোনেন। আল্লাহ নবী আম্মা জান আয়েশা সিদ্দিকার বলেন যে আমার নবীজি, আমার স্বামী আমাকে এমন কথা বলতো যে আয়েশা, তুমি যখন তরকারি রান্না বান্না করবা, তখন তুমি ভুনা তরকারি না দিয়ে বেশি করে পানি দাও, যাতে তোমার বাড়ির পাশে একজন না খেয়ে থাকলে তাকেও তুমি দিয়ে তারপরে খাইতে পারো। সে হিন্দু হোক, তাকেও দিবা, কারণ তোমার আদর্শ দেখে এই হিন্দু লোকটা মুসলমান হয়ে যাবে। এটাই ছিল মুসলমানদের ঐতিহ্য, এটাই ছিল মুসলমানদের আদর্শ। অথচ আজকে দেখা গেল একবারই অনেক খাবার রান্না করছে, আরেকবারই না খেয়েছে অনেক ছোট বাচ্চা কাচ্চা, কিন্তু কেউ কোনো খবর নেয় না। অথচ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু বলে, ও আমার মা বোনেরা, তোমরা যখন ভালো তরকারি ভালো কিছু রান্না বান্না করবা, তোমাদের পাশে প্রতিবেশী তাদেরকে দিয়া নিজেরাও খাও, তাদেরকেও খাও, কারণ সকলেরই খাইতে মন চায়। কারো আমি আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছি, কাউকে দিই নেই, এই জন্য সকলে মিলেমিশে খাও। এটাই মুসলমানের সৌন্দর্য, এটাই মুসলমানের আদর্শ। আমাদের ভারতবর্ষের উপমহাদেশের যিনি কিছু বছর আগের, হয়তো 50, 60, 100 বছর আগের যিনি বিখ্যাত মুহাদ্দিস, যাকে আতাউল্লাহ শাহ বুখারী নামে বলা হয়, যিনি ওই জামানার সবচেয়ে বড় আলেম ছিলেন, তিনি মেহমান সানা, ইব্রাহিম নবীর যে সুন্নাত, মেহমান ছাড়া কোনো সময় খানা খাইতেন না, একটা অভ্যাস হয়ে গেছে। আতাউল্লাহ শাহ বুখারী যখন খানার ইন্তজার করছে, যখন খানার ব্যবস্থা করছে, খাবার দাবার নিয়ে দস্তরখানা বিছাইয়া পানি নিয়ে বসে আছে, একা একা খানা খাবেন না, মেহমানের আশায় বসে আছেন। আতাউল্লাহ শাহ বুখারী কিতাবের মধ্যে আসে, যখন আতাউল্লাহ শাহ বুখারী দেখতেছে হঠাৎ করে একটা হিন্দু মেথর লোক ঘাড়ে কোদাল, হাতে ঝাড়ু নিয়ে, বালতি নিয়ে, যখন ওই হিন্দু মেথর লোকটা আসতেছে, আতাউল্লাহ শাহ বুখারী ডাক দেয়া কয়, রে হ্যাঁ, পাইয়া গেছি আমার মেহমান, আমি পাইয়া গেছি, আসো আসো, তোমার জন্য আমি আতাউল্লাহ শাহ বুখারী বসে আছি। হিন্দু মেথর লোক, যাদেরকে দেখলে আমরা ঘৃণা করি,
এবং ওই হিন্দু লোকটা বলতেছে কিতাবের মধ্যে, শুধু তাই না, আমাদের হিন্দু জাতি ভাইয়ারাও আমাদেরকে ঘৃণা করে এই কাজ করার কারণে। আতাউল্লাহ শাহ বুখারী ডাক দেয়া করে, ও আমার ভাই, ও আমার ভাই, তুমি কি কোনো খাবার খেয়েছো কিনা? বলে, না না, খাবার খাবো কিভাবে, 3 দিন পর্যন্ত আমি ক্ষুধার্ত অবস্থায়, কেউ আমাদেরকে তেমন ভালোবাসে না, কেউ আমাদেরকে জায়গায় দেয় না। কিছু কাজ করে আমি কিছু টাকা উপার্জন করেছি, এই টাকা দিয়ে বাড়ি গিয়ে বাজার করব, তারপরে রান্না বান্না করে তারপরে আমরা খাবার খাইবো। আতাউল্লাহ শাহ বুখারী ডাক দেয়া করে, তোমার জন্য আমি মেহমানের আশায় বসে আছি, কে আসবে? তুমি চলে আসো, বসে যাও, সব কিছু ইন্তজার করা হয়ে গেছে, তুমি বসলে আমরা বিসমিল্লাহ বলে খানা শুরু করে দিব। তখন ওই মেথর বসতেছে না, যে বিখ্যাত মুহাদ্দিস সারা ভারতের আতাউল্লাহ শাহ বুখারীর মতো এত বড় বিজ্ঞ আলেম, এর সামনে আমি মেথর, যারা আমার হিন্দু ভাইরা আমাদেরকে দাম দেয় না, আমি কেমনে আতাউল্লাহ শাহ বুখারীর মতো বসবো? শুধু তাই না, যদি এই জামানার আলেমগো আতাউল্লাহ শাহ বুখারী বসতে বলতো যে আমার সাথে খানা খাইতে বসে, কেউ সাহস করতো না, যে এত বড় আলেমের সাথে আমরা কেমনে বসবো? এটা কথার কথা, এত দাম সম্মান আল্লাহ তাদেরকে দিয়েছেন। তখন ওই মেথর বলতেছে, না আমি বসবো না আপনার সঙ্গে। মেথর ভয়ে ভয়ে কাঁপতেছে। আতাউল্লাহ শাহ বুখারী বলে, না না, কোনো অসুবিধা নাই। ওই হিন্দু ভদ্রলোক ডাক দেয়া বলে, মেথর ডাক দেয়া বলে, আমাদের হিন্দু স্বজাতি ভাইয়েরা তাই আমাদেরকে বসতে দেয় না, আমাদেরকে দূরে দূরে সরায় দেয় ঘৃণা করে। আপনি মুসলমানদের সর্দার আতাউল্লাহ শাহ বুখারী, আপনার সঙ্গে আমি কেমনে এক দস্তারখানায় বসে খানা খাবো? আতাউল্লাহ শাহ বুখারী ডাক দেয়া কয়, রে বাইরে, তুমিও একজন আল্লাহর বান্দা, আমিও একজন আল্লাহর বান্দা, তোমার পেটেও ক্ষুধা আছে, আমি আতাউল্লাহ শাহ বুখারীর পেটেও ক্ষুধা আছে, তোমারও খিদা লাগছে, আমারও ক্ষুধা লাগছে, খানা খেয়ে যাও, খানা সামনে আছে, খানা নিয়ে আর কোনো কথা নাই, তুমি বসে যাও, খানার ইন্তজার করো। যখন ওই মেথর ভদ্রলোক যখন খানার টেবিলে বসছে, দস্তারখানায় বসছে, কিতাবের মধ্যে আসছে ওই মেথর লোক খানা খাবে কিন্তু সাহস পাইতেছে না। তখন আতাউল্লাহ শাহ হাত কাঁপতেছে। আতাউল্লাহ শাহ বুখারী বলে, নাও নাও, তুমি খাবার নাও, কোনো অসুবিধা নাই, কিন্তু ভয়ে তত্তর করে কাঁপতেছে। তখন আতাউল্লাহ শাহ বুখারী নিজের হাত দিয়ে ওই মেথরের হাত ধোয়া দিল, বলে, এবার তুমি খানা শুরু করো। তবুও মেথর খানা খাইতে সাহস পায় না। তখন কিতাবের মধ্যে আসছে আতাউল্লাহ শাহ বুখারী তখন নিজে হাত দিয়া মেথরের গালে লুকমা দিয়া দেয়া খাবার খাওয়া দেয়, নিজেও খায়, মেথর হিন্দু মেথরকেও আতাউল্লাহ শাহ বুখারী খানা খাওয়া দেয়। বলে আতাউল্লাহ শাহ বুখারী নিজেও খাইতেছে, মেথরকেও খাওয়া দিতেছে। যখন নাকি খাবার খাওয়া শেষ হয়ে গেছে, তখন ওই হিন্দু মেথর লোক ডাক দিয়ে বলে, আপনি কেমন মানুষ? আমাদের হিন্দু ভাইয়েরা আমাদেরকে ঘৃণা করে, অথচ মুসলমানদের সর্দার হয়েও আপনি আমাকে কিভাবে না মোহাব্বত করতেছেন? এটাই বুঝি মুসলমানদের ভালোবাসা, এটাই মুসলমানদের আদর্শ। তখন আতাউল্লাহ শাহ বুখারী ডাক দিয়ে বলে, রে ভাই, ওই যে পানির পেয়ালা আছে, পানি তুমি খেয়ে নাও, ক্ষুধার তৃষ্ণা মিটায় নাও। ওই হিন্দু ভয়ে কাঁপতেছে যে যেই খাবারে মুসলমানদের ভারতবর্ষের সর্দার আতাউল্লাহ শাহ বুখারী যেই গিলাসে পানি খায়, আমি মেথর হিন্দু হয়ে কেমনে ওই গিলাসে মুখ লাগাবো? তখন সেই হিন্দু লোকটা ওই গিলাসে মুখ লাগাইতেছে না ভয়েতে। তখন আতাউল্লাহ শাহ কিতাবের মধ্যে আছে বুখারী নিজে পানি পান করে ওই একই গিলাসের পানি ওই হিন্দু লোককে পানি পান করায় তৃপ্না সহকারে নিজে হাত দিয়া ওই হিন্দু লোকের মুখটা সুন্দর করে মুছা দিয়েছে। তখন নাকি ওই হিন্দু লোকের মুখ মুছা দিয়েছে। এবার বলতেছে আতাউল্লাহ শাহ বুখারী যে তোমার খানার ইন্তজার তো শেষ, এখন তুমি বাড়ি যাইতে পারো। ওই হিন্দু ভদ্র লোকটা ডাক দিয়ে বলে, হে মুসলমানদের সর্দার আতাউল্লাহ শাহ বুখারী, যেই হাত দিয়া তুমি আমাকে খাবার খাওয়া দিলা, আমি মেথর হিসেবেও তবুও ঘৃণা না করে আমাকে খাবার খাওয়া দিলা, পানি পান করা দিলা, যেই পবিত্র হাত দিয়া, যেই মুখ দিয়া তুমি জবান দিয়া তুমি বুখারী তেলাওয়াত করো, ওই জবান দিয়া তুমি আমার সঙ্গে কথা বললা, নিজের পবিত্র হাত দিয়া তুমি আমার মুখ মুছা দিলা। আমি চাই তুমি অল্প একটু সময় আমাকে দাও, আমি বাড়ি গিয়ে আমার পরিবারের লোকজন আমি নিয়ে আসি। ওই হিন্দু ভদ্রলোক তাড়াতাড়ি দৌড়ে গিয়ে বাড়ি গিয়ে ছেলে সন্তান বিবি সব জনকে গোসল করাইয়া পবিত্র কাপড় পরাইয়া আতাউল্লাহ শাহ বুখারীকে ডাক দেওয়া বলে, রে ভাই, ও মুসলমানদের সর্দার, যেই হাতে তুমি আমাকে খাবার খাওয়া দিলা, পানি পান করায় দিলা, ওই হাতে তুমি আমাদের সপরিবারকে তুমি কালেমা পড়ে মুসলমান বানায় দাও। তখন ওই সকলে পরে যখন জবানে পড়লো, আতাউল্লাহ শাহ বুখারী বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সকলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলে মুসলমানদের আদর্শ তো এমন ছিল
যে একজন পরিবার ভালো খাবার খাইতেছে, পাশে আরেকজন না খেয়ে আছে, আমার তরকারি তাদের বাড়িকে একটু দেব, সে আমাদেরকে বাড়ি দিবে, একটা মহব্বত বাড়িতে বাড়িতে সৃষ্টি হবে। কিন্তু এই আদর্শ আল্লাহ রসুল এই হাদিসের আমল আজকে কোনো মহিলার মধ্যে, কোনো বাড়িওয়ালার মধ্যে নাই। আম্মা জান আয়েশা বলে, যখন তোমরা খাবার রান্না, জলের মধ্যে পানি বেশি দিয়া নিজের পরিবারে যারা আছে, পাশের বাড়ি যারা আছে তাদেরকে দাও একটু সামান্য, যেন তারাও খেয়ে বাঁচতে পারে। কারণ মুসলমানদের আদর্শ তো এমন আদর্শ থাকবে, যেই আদর্শ দেখে বিজাতিরা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা, তাদের আদর্শ দেখে ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়ে যাবে, যে মুসলমানদের নবীর চরিত্র এত সুন্দর। কারণ কি, আমার নবী এমন ছিল যে নিজে না খেয়ে হাজার হাজার মানুষকে নিজে খাওয়াইছে। কিতাবের মধ্যে আছে, যখন হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে আসলেন শীতের বেলায়, সকাল বেলায়, হঠাৎ করে দেখেন আবু বকর সিদ্দিক আজম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী ডাক দেয়া কয়, কি আবু বকর, এত সকালে কেন, এত দুপুর বেলায় কেন তুমি আমার দরবারে এসেছো, আমার দরওয়াজায় এসেছো? আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়িতে গিয়েছিলাম ক্ষুধার্ত অবস্থায়, গিয়া দেখি বাড়িতে কোনো খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় আপনার দরওয়াজা আমি চলে এসেছি। নবীজি ডাক দেয়া করে, আবু বকর রে, আমার দরওয়াজায় তো কিছু নাই, আমি নবী তোমাকে কি দান করব? তখন আবু বকর ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোনো কিছুর দরকারে আপনার জন্য আসি নাই। আমি আবু বকর, যখন আপনি রসুলের দিকে তাকাই, তখন আমি আবু বকরের পেটের খিদা সঙ্গে সঙ্গে দূর হয়ে যায়। বলে কেন? কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাস, নবীজি বলে, আমি নবীকে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সুন্দরত্ব দান করেছেন। আমার মতো সুন্দর আল্লাহ কাউকে দান করে নাই। বলে আমার নবীর চেহারা দেখে, ইউসুফ নবীর চেহারা দেখে মানুষ হাত কাটছে, আমার নবীর চেহারা দেখে শত শত মহিলারা, শত শত মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার নবীর চেহারা এমন ছিল। ইতিমধ্যে দেখা হযরত ওমর নবীজির দরওয়াজায় চলে আসছে, ডাক দিয়ে বলে, ইয়া ওমর, তুমি কেন আমার দরওয়াজায় এসেছো? ওমর ডাক দিয়ে বলে, যে দেখি ঘরের মধ্যে কোনো ক্ষুধা অবস্থায় গেলাম, বাড়িতে যখন প্রবেশ করলাম শুনলাম কোনো খাবার নাই, তখন আমি ওমর আপনার দরওয়াজায় চলে এসেছি। কারণ আমি ওমর যখন বিশ্ব নবীর চেহারার দিকে তাকাই, আমি ওমরের পেটের ক্ষুধা দূর হয়ে যায়। কেমন তিনজন মানুষ ক্ষুধার্ত। এবার নবীজি ডাক দিয়ে বলে, আবু বকর, ওমর রে, তোমরা তো এমন যে সাহাবী যারা সরাসরি আল্লাহ রসুলের চেহারার দিকে তাকাইতে পারো। তখন নবীজি ডাক দিয়ে বলে, হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি নবীজি তোমাদের খাবার দিব। আমি নবীর ঘরে কোনো খাবার নাই, আমি নবীও তো ক্ষুধার্ত, 3 দিন ধরে না খাওয়া। রাআইনা হিলালান সুম্মা হিলালান সুম্মা হিলালান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, 1 দিন 2 দিন নয়, এই উম্মতের জন্য 3টা মাস নবীর ঘরের মধ্যে কোনো চুলায় আগুনও জ্বলে নাই। এমন কষ্ট করেছে। সেই নবী বলবে যে, আমার উম্মতেরা কিয়ামতের দিন যখন উম্মতের যাবে, যে আমার জন্য কি করলা, সামান্য একটু উৎসব পালন, এগুলো আমি নবীর জন্য তোমরা ছাড়তে পারলা না। এখন এই আমল নিয়ে আমি আল্লাহর কাছে কেমনে পেশ করবো, আর কেমনে আল্লাহর কাছে মুখ দেখাবো? তখন আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা, আমার আবু বকর, ওমর, আমি নবী যে তোমাদের কিছু দিব, আমি নবীরও কিছু নাই। আমি ঘরে গিয়ে আয়েশাকে যখন জিজ্ঞাসা করলাম, আয়েশা কোনো খাবার আসেনি, আমি নবীর বড় ক্ষুধা লাগছে। আল্লাহ নবী আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরে এমন কোনো খাবার নাই যেই খাবার আপনি রসুলকে আমি আয়েশা ইন্তজার করে দিব। 3 জন ব্যক্তি ক্ষুধার্ত। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আমরা 3 জন ব্যক্তি যখন ক্ষুধার্ত হয়ে গেলাম, বলে আল্লাহ তাআলা, আমরা কোনো খাবার খাই বা না খাই, আল্লাহর প্রতি যে ধৈর্য ধারণ করেছি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি সন্তুষ্ট অর্জন করে নিয়েছেন। এই নবীজি বলতেছে, যখন নবীজি যখন জান্নাত জাহান্নাম অর্থাৎ এই যে ভ্রমণ করতেছে, যখন নাবে মিরাজের সময়, তখন হাদিসের মধ্যে ষষ্ঠ আসমানে পয়গম্বর জলিলুল পয়গম্বর মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা। তখন মুসা আলাইহিস সালাম বলতেছে, জিবরাইল বলতেছে যে, হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর শেষ নবী, তিনি যাইতেছে। তখন মুসা নবীও তখন সালামের উত্তর দিয়েছে। দেওয়ার পরে যখন নবীজি যখন জান্নাতের দিকে, আল্লাহর আরশে আজিমের দিকে চলে যাইতেছে, তখন শুনতেছেন, আল্লাহ নবী কানে কানে শুনতেছে যে, হ্যাঁ, কে যেন কান্নাকাটি করে করতেছে, চিন্তা করে, আল্লাহ, এটা কোনো ইনসাফ হলো? আমি আসলাম আগে, শেষ নবী আসলে পরে, কিন্তু আমার আগে সেই নবী উপরে চলে যাচ্ছে, এটা কোনো ইনসাফ হলো? তখন নবীজি আবার কয় কি যে, এইটা আবার কেমন নবী, কেমন মানুষ যে আল্লাহর পরে অভিযোগ করতেছে, এটা কোনো ইনসাফ হলো? তখন জিবরাইল ডাক দিয়ে বলতেছে, এটা তেমন কম নবী না, এই নবী হলো আপনি যেই নবীর সঙ্গে দেখা করে আসলেন,
সেই নবী মুসা আলাইহিস সালাম বলে আল্লাহর সঙ্গে এমন ভাবে কথা বলে, তখন জিবরাইল কয় হুয়া ইয়ারিফুনি, সে যে কেমন নবী এটা আল্লাহ ভালো করেই জানে, তার কথা আল্লাহ কিছু মনে করে না। মুসা নবী যে একটু আগে এটা আল্লাহ ভালো করেই জানে। তখন এই নবীর সঙ্গে দেখা পরে আদম আলাইহিস সালামের সঙ্গে মুসা নবীর দেখা হয়েছে। এখন আদম নবীরে মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে কয় আব্বাজান, কারণ আদম আলাইহিস সালাম তো আমাদের সকলের পিতা। তখন বলতেছে আব্বাজান আপনি কোনো কাম করছেন? আপনার এক কারণে আজকে এই ভেজাল এই দুনিয়াতে আছে, জগতে জগতে হাজার হাজার ফেরাউন, এই নমরুদ, এই জ্বালা যন্ত্রণা সহ্য না, শুধু আপনার কারণে। আদম আলাইহিস সালামকে আমি কি করলাম? আপনারে আল্লাহ এত কিছু দিল জান্নাতে, তারপরেও আপনি কেন একটা সামান্য একটা ফল আপনার খাওয়া লাগলো, আর কেন আমাকে দুনিয়াতে আনলেন? কেন এই ফেরাউনের জ্বালা যন্ত্রণা সহ্য হয় না? তখন মুসা আলাইহিস সালাম বলতেছে, আদম আলাইহিস সালাম বলতেছে এই ঝামেলা যে আমি করছি তুমি শিওর? কার শিওর না মানে আপনি আবার আদম আলাইহিস সালামের সাথে আগে কথা বলতেছে। আপনি জানেন আমি তো আমার নিজের কিতাবে পড়ছি যে হ্যাঁ আদম আলাইহিস সালাম এই ঘটনা ঘটাইছে, এই কারণে আমাদের দুনিয়াতে আসা লাগছে, আর ফেরাউনের জ্বালা যন্ত্রণা সহ্য করা লাগতেছে। তখন আদম আলাইহিস সালাম বলতেছে মুসা বুঝলাম তো, তাহলে দলিল কোথায়? মুসা আলাইহিস সালাম কয় আমার তাওরাত আমি পড়ছি, আমার তাওরাত আল্লাহ আমার পর নাজিল করছে, আমি জানি না আপনি জানেননি। তখন আল্লাহ আদম আলাইহিস সালাম রাগ হইতেছে না, কিন্তু আদম আলাইহিস সালাম বলতেছে তা প্রমাণ কবে তোমার তাওরাত নাজিল হয়েছে? বলে আপনি আদমকে আল্লাহ তাআলা যেদিন বানিয়েছে তার থেকেও 50,000 বছর আগে আমার তাওরাত আল্লাহ তাআলা নাজিল করেছেন। এক কিতাবের মধ্যে আছে 40 বছর আগে, 40,000 বছর আগে, এক কিতাবের মধ্যে আছে 50,000 বছর আগে। আল্লাহ তাআলা আদমকে বানানোর 50,000 বছর আগে তাওরাত কিতাব নাজিল করছে। মুসা নবী বলতেছে আমি তাওরাতের মধ্যে পড়ছি, আপনি জানেননি? না জানলে কি আমি কইছেনি? বলে তাওরাত কিতাব বানাইছে আমি আদমের 50 বছর আগে। আদম নবী বলতেছে তাহলে আমার কি দোষ ছিল? আমি যে ফল খাবো তা আল্লাহ ভালো করে জানে, এই জন্যই তো আল্লাহ তাআলা পাঠাইছে। এখন মুসা নবী আর কোনো কথা কয় না। বলে এই যে মুসা নবীর সঙ্গে আল্লাহ তাআলার কথা হইলো, এটাকে বলে হাদিসের ভাষা হিদায়াতে লুৎফিয়া। বলে আল্লাহ তাআলা আলাদা একটা নবীদের মধ্যে মুজিজা আল্লাহ তাআলা দান করছে দেখা। বলে এই দেখাটা হইলো কিভাবে? এক হাদিসের মধ্যে আসছে, এক হাদিস মুহাদ্দিস বলে যে এই দেখাটা আদম আলাইহিস সালামের সঙ্গে মুসা নবীর হয়েছে ইল্লিনে বসে। আর এক হাদিসের মধ্যে আসছে না যখন নাকি জান্নাত জাহান্নাম ভ্রমণ করে এই তখন ষষ্ঠ আসমানে বসে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের সঙ্গে আদম আলাইহিস সালামের দেখা হয়েছে। আর এক হাদিসের মধ্যে আছে যেটা বিশুদ্ধ মত যে না বরং মুসা নবী জমিনেই ছিল, আল্লাহ আদম আলাইহিস সালাম তার জায়গায় ছিল, কিন্তু আল্লাহ হিদায়াতুল লুৎফিয়ার মাধ্যমে বিশেষ নিদর্শনের মাধ্যমে আল্লাহ তাআলা তার পয়গম্বরদের মাধ্যমে আলাদা একটা মুজিজা আল্লাহ তাআলা এই উম্মতকে শিক্ষা দিয়ে দিয়েছে। বলে তারপরে কি হলো? যখন আদম আলাইহিস সালাম বলতেছে এতটুকু নাই হাদিসের মধ্যে, আমি বলতেছি যে তখন আদম আলাইহিস সালাম বলতেছে শোনো যদি আমি না আসতাম দুনিয়াতে তাই তো তুমিও দুনিয়াতে আর আসতে পারতে না। আমি আইসি বিদায়, আমি আর মা তোমার মা হাওয়া আইসে বিদায় তো আমাদের ছেলে সন্তান হয়েছে, তার মধ্য দিয়ে তুমিও মুসা হয়েছো, তুমিও নবী হয়েছো, আর তাহলে তুমিও তো একদিন জান্নাতে যাবা, তাহলে তো কোনো অসুবিধা নাই, তোমার তো সন্তুষ্টি হওয়া উচিত। তখন মুসা আলাইহিস সালাম হ্যাঁ ঠিকই তো কইছেন, যদি আপনি না আসতেন দুনিয়াতে তাহলে আমি মুসা আর হইতাম না, বিশ্বনবী তো পরবর্তীতে আসছে না। এটা আল্লাহ তাআলা আলাদা একটা বিশেষ মর্যাদা, একটা মুজিজা ছিল। বলে আমার নবী যখন ওই ভ্রমণ করলো জান্নাত জাহান্নাম, তখন আল্লাহ নবী বলে যে কথাটা আয়াতটা তেলাওয়াত করছি যে ইন্না আতাইনা কাল কাউসার, আল্লাহ তাআলা আমাকে ঘোষণা দিল যে আপনাকে কাউসার দান করছি। তাফসীর ইবনে কাবিরের মধ্যে বিশ্ববিখ্যাত যিনি মুফাসসির ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ, যার কিতাব হলো সবচেয়ে তাফসীরের মধ্যে গ্রহণযোগ্য বড় কিতাব, তিনি বলেন কাউসার, শুধু কাউসারের 40টা শব্দ আছে। এই 40টা শব্দের যদি ব্যাখ্যা করতে যাই কম পক্ষে 40 জুমা লাগবে। এর মধ্যে 2টা শব্দের অর্থ হলো এমন, প্রথম 2টা শব্দ আল্লাহ তাআলা বলে ইন্না আতাইনা কাল কাউসার, আমি আল্লাহ তাআলা আপনাকে কাউসার দান করলাম। তো সারা জীবন শুনে আসছি বলে কাউসার কি জিনিস, এটা কেউ বলে জান্নাতের একটা নহর, কেউ বলে হাসরের ময়দানে। এবার শোনেন, খেয়াল করেন, কেউ বলে যে জান্নাতের একটা নহর, মূলত তো জান্নাতের একটা নহর হাউজে কাউসার, কিন্তু হাসরের ময়দানে কেমনে নবী আমাদেরকে পান করাবে? কথা আসে না? জান্নাতের জিনিস কিন্তু হাসরের ময়দানে কেমনে নবী পান করাবে? এবার খেয়াল করেন, এই যে মনে করেন একটা পথ, এই যে রাস্তা, এই রাস্তার এই পাশে হলো জান্নাতুল ফিরদাউস, এখানে হলো হাউজে কাউসার, এখানে হলো হাসরের ময়দান, কিন্তু মাঝখানে ফাঁকা জায়গা, এখানে তো পানি নাই, তাহলে নবীজি কেমনে হাউজে কাউসারে পানি পান করাবেন? বলে আমার নবীকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছেন যে এই যে জান্নাতের মধ্যে হাউজে কাউসার, এখানে হাসরের ময়দান, নবীজির সম্মানের কারণে, মর্যাদার কারণে, উম্মতের কারণে আল্লাহ তাআলা এখান থেকে একটা নহর নিয়ে এই হাসরের ময়দানে একটা কূপের মধ্যে বানাবে, ওই কুয়ার নাম হলো হাউজে কাউসার। বলে এই জান্নাত থেকে জান্নাতি পানি নেয়া, নহর দেয়া পানি নেয়া, আল্লাহ তাআলা এই কূপের মতো নহর দেয়া পানি নেয়া আমার নবীর কাছে হাসরের ময়দানে পৌঁছে দিবে, আর ওখান থেকে আমার নবী পেয়ালা দিয়া আল্লাহ তাআলার বান্দা বান্দীদেরকে, নিজের উম্মতেরদেরকে পানি হাউজে কাউসারে পানি পান করা দিবে। বলে হাউজে কাউসারের দাম কেমন? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেন যে হাউজে কাউসারের উপর
18 মাইল সমস্ত 18 মাইল যত বড় এই পরিমাণের একটা বিল্ডিং আছে। এই বিল্ডিংয়ে 4000 দরওয়াজা আছে। বলে হাউজে কাউসার যখন ওই বিল্ডিংয়ে 4000 দরওয়াজা আছে, এই দরজার প্রতিটা দরজায় একজন জান্নাতি হুর আছে এবং এই হুরের সামনে এক এক হুরের কাছে 70,000 খাদেম আছে। নবীজি বলে যখন আমি ভ্রমণ করলাম, এগুলো দেখলাম। এটা আব্দুল কাদের জিলানী ব্যাখ্যা করতেছেন, বড় পীর আব্দুল কাদের জিলানী। যখন আমি ভ্রমণ করলাম, আমি নবীজি দেখতেছি প্রতিটা নহরের কাছে দরওয়াজা খাদেমের কাছে এক একটা দড়ি রশি ঝোলানো হাউজের কাউসারের মধ্যে এক একটা রশিতে এত পরিমাণ পেয়ালা রাখা যে যেমন তোমাদের কাছে আকাশে তারকা যেমন গুণে শেষ করতে পারবা না, আমি নবীও তখন ওই হাউজে কাউসারের পেয়ালা গুণে শেষ করতে পারিনি। বলে এই পেয়ালা দিয়ে আমি নবী তোমাদেরকে পানি পান করাই, আমার দামি হাতে তোমাদেরকে পান করাবো। এবং এই পানির এত বড় সৌন্দর্য, বলে বরফের চেয়ে আল্লাহ নবী বলে বরফের থেকেও এই পানি বড় সাদা, মধুর থেকেও মিষ্টি এবং খুশবু এত যে আতর ব্যবহার করে এর থেকেও খুব ঘেরান। এই পানির সবচেয়ে বড় গুণ হলো যখন হাউজে কাউসারে পানি পান করা হবে, বান্দার এমন তৃষ্ণা মিটে যাবে যে 50,000 বছর যে হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে, তবুও বান্দার মনে হবে না যে আমি হাসরের ময়দানে দাঁড়িয়ে আছি এই পানি পান করার কারণে। বলে কি কারণে দান করলো, যে কথাটা বলতেছিলাম, কি কারণে আল্লাহ নবীকে আল্লাহ হাউজে কাউসার দান করলো। সূরা কাউসারের ব্যাখ্যা, কাউসার শব্দের অর্থ 40টা দিছে। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসিরে কাবিরের মধ্যে, বড় তাফসির সেটা পৃথিবীর মধ্যে, এই কাবিরের মধ্যে তিনি বলেন ইন্না আতাইনাকাল কাউসার, এ নবী আপনাকে কাউসার দান করলাম। ইব্রাহিম নবী আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে, তার সন্তান ইসমাইলকে জবাই করেছে। আমি ইব্রাহিম খলিলকে এত হাউজে কাউসার দান করি নাই, কিন্তু আপনি নবীকে দান করেছি। কি কারণে? প্রথম 1 নাম্বার শব্দের কারণ হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আমার যে ছেলে সন্তান ছিল, নবীদের ছেলে ছিল 3 জন। ইব্রাহিম, একজন নাম হলো মারিয়া কিপ্তিয়ার ঘরের সন্তান ইব্রাহিম, তাহের কাসেম, এই 3 জন সন্তান। নবীদের ছেলে সন্তান ছিল 3 জন, মেয়ে কন্যা সন্তান ছিল 4 জন। এই 3 জন ছেলে সন্তানকে যখন আল্লাহ তাআলা উঠায় নিলেন, বলে যদি এরা জমিনে থাকে মানুষ মনে করবে নবীর ছেলে নবী, এই কারণে আমি আল্লাহ তাআলা তো আপনার সন্তানদেরকে উঠায় নিলাম, বিনিময়ে আপনি নবীকে আমি আল্লাহ তাআলা কাউসার দান করে দিলাম। এক ব্যাখ্যা হলো এটা 1 নম্বর শব্দের, যে আমি আল্লাহ তাআলা আপনার সন্তানদেরকে উঠায় নিলাম। সন্তান যদি বাবার সামনে দিয়ে চলে যায়, নবী হোক বা যে হোক, কষ্ট লাগে না দিলের মধ্যে? ছোট ছোট সন্তান কাসেম, আবু তাহের এবং ইব্রাহিম নাম, এই 3 সন্তান, নবীজির ছেলের নাম 3 জন। তখন এই ছেলেদেরকে উঠায় নিয়ে নবীজির বুকটা ভেঙে গেছে, চোখ থেকে পানি বের হইতেছে। তখন হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ তাআলা যখন কাউসার দান করলো বিনিময়ে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে আমি নবী খুশি হয়ে গেছি আল্লাহর প্রতি, কারণ ছেলে সন্তান তো কবরে যাওয়ার পরে, বা আমি নবী এত মর্যাদাশীল, জান্নাতে গেলে আমার সন্তানদেরকে ফিরে পাবো, কিন্তু হাউজে কাউসারের মতো ফজিলত আমি কোথায় পাবো? তখন আমি নবী সন্তুষ্ট হয়ে গেলাম। এবার আল্লাহ তাআলা বলে যে হাউজে কাউসার দান করার কারণ আমার নবী এমন বড় দামি নবী, যেই নবী আল্লাহ তাআলা সারা জীবন আমার জন্য কষ্ট করেছে, আমার জন্য এত কিছু কষ্ট করেছে, এই নবীকে হাউজে কাউসার দান করলাম, বড় দামি নবী বানায় দিলাম। যারা এই নবীর জন্য সামান্য কষ্ট তোয়াক্কা করবে, সামান্য কষ্ট তোয়াক্কা করবে, এই হাউজে কাউসারের কাছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে এক পাশে থাকবে আবু বকর, এক পাশে থাকবে আলী, বাম পাশে থাকবে আলী। যখন নাকি আমার উম্মতের আসবে, আমার আবু বকর, আলী, আমরা সকলে মিলে আমার উম্মতেরদেরকে হাউজে কাউসার থেকে পানি পান করায় দিব, তোমাদের তৃষ্ণা মিটে যাবে। আমি তুমি দুজন মিলে একসঙ্গে, 2 জন মিলে একসঙ্গে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করে নেব। তাহলে এত দামি আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ তাআলা বলে যে ইন্নাল্লাযিনা আমানু, নিশ্চয়ই কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যখন তুমি আমরা দুনিয়াতে চাবা, আল্লাহর কাছে দামি জান্নাত চাও, আল্লাহর ইবাদত বন্দি করো, দুনিয়ার 60 বছরের জিন্দেগি যদি আল্লাহর জন্য কষ্ট করতে পারো, এই কষ্ট, এই মেহনত জীবনও ব্যথা যাবে না, সারা জীবন কাজে লাগবে। মসজিদে সহযোগিতা করো, নামাজ আদায় করো, দুনিয়ার সব ব্যথা যেতে পারে, ছেলে সন্তান, বিবি, বাল বাচ্চা, কিন্তু মসজিদ আল্লাহর ঘর, এর সাথে যদি লেগে থাকো, এই সামান্য পয়সা, এই কাজ বাজ, এগুলো তোমাদের জীবনও ব্যথা যাবে না, এইগুলোই তোমাদের কাজে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝে, ইসলাম বুঝে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে সকলে নবীর উম্মত, খাঁটি উম্মত বানায়া হাউজে কাউসারের পানি যেন পান করে, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুক। যারা সুন্নাত পড়েনি 4 রাকাত ক্বাবলা জুমার সুন্নাত পড়েনি।